হাই বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কাজ থেকে ফেরার সময় বর অনেকগুলো ঘ্যাটকোলের পাতা তুলে এনেছে। তোমরা এই পাতাগুলোকে কি বলো জানি না, আমাদের এখানে এগুলোকে ঘ্যাটকোলের পাতা বলে। পাতাগুলোই আজকে রান্না করব, ওই জন্য পাতাগুলোকে কেটে নিচ্ছি। একদম কচি কচি পাতাগুলো। এই পাতা বাটা করলে এত সুন্দর খেতে হয় যে আমার বর আর আমি দুজনেই শুধু এই দিয়েই ভাত খেয়ে নিই। বর খেতে ভালোবাসে বলে নিয়ে এসছে, আমিও কেটে গুছিয়ে নিয়েছি। এই ডাটাগুলোও রান্না করব কালকে, কিন্তু আজকে করব পাতাগুলো। প্রথমে কড়াইতে জল দিয়ে পাতাগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আমি পাতাগুলোকে কাটার পরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে কড়াইতে জল দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে যখন জলটা ফুটে আসবে তখন এই ধুয়ে রাখা পাতাগুলো খুব ভালো করে ধুয়ে রেখেছি, দেখুন। এই পাতাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ওই পাতাগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। ঢেকে দিলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য আমি একটু ঢেকে এগুলো ভালো করে সেদ্ধ করে নেব। ঢেকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে, কতটা দিয়েছিলাম কমে একটুখানি হয়ে গেছে। এটা যখন বেটে রান্না করব তখন আরও কমে যাবে। আমার এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। পাতাটা সেদ্ধ করার পরে পাতাটা থেকে ভালো করে জলগুলো ঝরিয়ে নিতে হবে। চলো এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে পাতাগুলোকে ভালো করে ছেঁকে নিই। ভালো করে এটা ছেঁকে নিয়ে ভালো করে ঠান্ডা করে তারপর এটাকে মিক্সিতে দিয়ে বাটতে হবে। এটা ঠান্ডা হয়ে যাবার পর দিতে হবে। ব্যাস, ঠান্ডা হয়ে গেছে, আমি এটা মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি বাটবো বলে। ওর সঙ্গে আমি শুধু দেব কাঁচা লঙ্কা আর রসুন, আর কিচ্ছু ওর মধ্যে আমি অ্যাড করব না। 5 থেকে 6 কোয়া রসুনের দিয়েছিলাম আর 4-5টা কাঁচা লঙ্কা। একটু ঝাল হলে বেশি ভালোই লাগে, বাটাবাটি জিনিস একটু ঝাল না হলে ভালো লাগে না। দেখো আমি কি সুন্দর স্মুথ বেটে নিয়েছি। আমি এটা বেটে নেবার পর কড়াইতে তেলে নেড়ে নেব, তাই জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে ফোড়ন হিসেবে দেব শুধু কালো জিরে। কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আমি ওই পেস্টটা বাটাটা ঘ্যাটকোল পাতা বাটাটা দিয়ে দেবো। যে জলটা ঘ্যাটকোল পাতায় আছে সেটা এই তেলে ভাজা হয়ে পুরো একদম জলটা টেনে নেবে, নিয়ে শুকনো একদম হয়ে যাবে, দলা হয়ে যাবে একটা শুকনো। তখন আমরা এইটাকে নামিয়ে নেব। এই তেলের মধ্যে নাড়তে নাড়তে এর মধ্যে আমরা শুধু অ্যাড করব নুন, হলুদ আর মিষ্টি। এর মধ্যে আর কোনো কিছু অ্যাড হবে না, শুধু নুন, হলুদ আর মিষ্টি দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। খুব জোরে আঁচে ভাজলে হবে না, মিডিয়াম আঁচে এটাকে ভাজতে হবে যতক্ষণ না এটা দলা হয়ে আসছে একটা। ভালো করে নেড়ে নিয়ে এটাকে ভাজতে হবে। আমাদের বাড়িতে এটা খেতে সবাই আমরা খুব ভালোবাসি, এটা খেতে খুব ভালোও হয়। আপনারা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা আপনারা একটা লাইক করে দেবেন, এবং দেখা হবে আপনাদের সাথে আমাদের নেক্সট ভিডিওতে। আমার একদম জলটা টেনে নিয়েছে, নিয়ে গিয়ে শুকিয়ে গেছে। ঠিক এরকম হয়ে যাবে, দলা দলা একদম ছেড়ে যাবে না, সেই মুহূর্তে গ্যাস অফ করে দিই।